তারপরে আমরা আবার ওখান থেকে বেরিয়ে আর একটা জায়গা যাওয়ার জন্য প্রস্তুত নিয়ে নিয়েছি। তো চলুন এবার আমরা দেখে নিই আর একটা প্যান্ডেল। এটা হচ্ছে এলজিবিতে এটা করেছে। তো এটা কিন্তু কেন্দ্র থেকে করেছে, এটি আমি শুনেছি, সঠিক আমি বলতে পারছি না। তো সব কিছু কিন্তু এখানে কেন্দ্রের সব কিছু দেওয়া ছিল সামনে, তো সেইভাবে তো আমি দেখাতে পারিনি। তো সামনে চলো দেখিনি। কিন্তু এখানকার যে প্রতিমার মুখটা একবার আপনারা দেখলে বলবেন। সামনে মিলে দেখুন কি সুন্দর সবুজ গ্রিন, মানে একটা গ্রামে যেরকম হয় ঠিক সেরকম কিন্তু করেছে, থিমটাকে করেছে। সবার হাতে মোবাইল, আর গ্রামে যেরকম থাকে ড্রেস পরে সেরকম প্রথমে আমরা দেখিয়েছিলাম। দাঁড়িয়ে রয়েছে স্ট্যাচু। সামনে থেকে দর্শন করতে হবে। দেখো কি ভালো লাগছে দেখতে, কত সুন্দর লাগছে। আর সব থেকে না এই লুকটা বেশি ভালো লাগে, লাল পায়ের শাড়ি আর সিঁদুর আর শাখা পলা, এটা মানে এত ভালো লাগে এই লুকটা। যত লুক দেখি সব লুকের মধ্যে সব লুক ভালো লাগে, কিন্তু এটা একদম মনের ভেতরে আলাদাই একটা প্রভাব ক্রিয়েট করে। আর তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম, তখন রাত বাজে 2টো পার হয়ে গিয়েছিলো, ঠিক আছে, কারণ আমাদের 5টা ট্রেন ছিল, যার কারণে আমাদের একটু বলেছিলাম একটু ঘুরে নিই, কেন আবার স্টেশনে বসে থাকবো। ট্রাফিক যা জ্যাম হয়েছিল, মানুষ হয়রান হয়ে গিয়েছিল। তারপর ওখান থেকে বেরিয়ে এখন তো টোটো তো আমাদের ভেতরে ঢুকতে দেয় না, দেখো আরেকজন পেছনে ঘুমিয়ে কি অবস্থা। তো আমরা আবার ওখান থেকে হেঁটে হেঁটে চলে যেতে হচ্ছিল। তো আমরা দেখেছি এখানে যত রাত হয়েছে তত আরও ভিড় বেশি হয়েছে, দেখে নাও আরও ভিড়। যখন আমরা এই ক্লাবের সামনে যাচ্ছিলাম তখন বাজে, এটা হলো চম্পাশ্বরী এরিয়াতে এটা পুজোটা হচ্ছিল, তখন রাত্রি 2:30 বাজে। তারপর আমরা এটা দেখে আমরা বলেছি না এখন আর দেখবো না, এখন আমাদের যেতে হবে। তারপর এটা দেখে তারপর আমরা আবার রওনা দিয়েছিলাম। এই দেখো চম্পাশ্বরী যে করেছিল, এটা হলো নীল কালার, নীল আর সাদার মধ্যে বেশ ভালোই লাগছিল। সবার অবস্থা একদম খারাপ, আর সব থেকে তো মেন কথা মানে পায়ের অবস্থা ভীষণভাবে আরও খারাপ হয়ে গেছিল। সব সামনে খুব সুন্দর গ্রিন সবুজ গাছপালা